আসসালামু আলাইকুম। প্রাণপ্রিয় ইউটিউবের সকল দর্শক মণ্ডলী, দেশে এবং প্রবাসী যারা আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ, আন্তরিক ভালোবাসা জানাইতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে যে ভিডিওটি উপস্থাপন করছি এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ইসলামী ভিডিও। তো নামাজ না পড়লে কি ক্ষতির সম্মুখীন দুনিয়াতে হবে এবং আখেরাতে হবে এরই বিশদ বিবরণ দিতেছি। এক নাম্বার হচ্ছে, যারা নামাজ পড়ে না তারা জীবনে আল্লাহর হুকুম অমান্যকারী হিসেবে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে উঠবেন। জীবনের বরকত, কল্যাণ সব কমে যাবে, থাকবে না। গুনাহ করার সাহস বৃদ্ধি পাবে যে ব্যক্তি নামাজ পড়বে না। অন্তরে শান্তি চলে যাবে, অশান্তি এসে তার অন্তরে বাসা বাঁধবে। এরপর ওই ব্যক্তির দোয়া কবুল হয় না। ওই ব্যক্তি মৃত্যুর সময় অনেক কষ্ট হয় তার, এবং কবরের কঠিন আযাব হবে। হাসরের ময়দানে সে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবে না। জান্নাত দূরে সরে যাবে এবং জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। তো এক নম্বর কি বললাম, যে সে আল্লাহর হুকুম অমান্যকারী হিসেবে সে আল্লাহর দরবারে উঠবে। জীবনে তার সমস্ত বরকত চলে যাবে, বরকত কল্যাণ থাকবে না। অন্তর অশান্তিতে বাসা বাঁধবে, তার দোয়া কবুল হবে না। মৃত্যুর সময় অনেক কষ্ট হবে, কবরে কঠিন আযাব হবে, হাসরের ময়দানে প্রশ্নের উত্তর দিতে পারবে না, এবং জান্নাত অর্থাৎ বেহেশত তার থেকে অনেক অনেক দূরে চলে যাবে, এবং জাহান্নাম তার জন্য নির্ধারিত হয়ে যাবে। এই 10টি বিষয়, অর্থাৎ এক নাম্বার কি বলেছি, এক নাম্বার হলো সে আল্লাহর হুকুম অমান্যকারী হিসেবে আল্লাহর দরবারে উপস্থাপিত হবে। জীবনে 2 নাম্বার, কল্যাণ বরকত তার থেকে কমে যাবে, গুনাহ করার সাহস বৃদ্ধি পাবে, জীবনে অশান্তি বাসা বাঁধবে। 5 নম্বর, দোয়া কবুল হবে না। 6 নম্বর, মৃত্যুর সময় কষ্ট হবে। 7 নম্বর, কবরে কঠিন আযাব হবে। 8 নম্বর, হাসরের ময়দানে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে পারবে না। 9 নম্বর, জান্নাত তার থেকে অনেক দূরে চলে যাবে। 10 নম্বর, তার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই শেয়ার করে দিবেন, সুন্দর গঠনমূলক একটি কমেন্ট দিবেন, লাইক দিয়ে আমার পাশেই যুক্ত থাকবেন। দেশে এবং প্রবাসে যারা আছেন সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ জানাইতেছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, প্রাণবন্ত থাকুন, প্রাণ উচ্ছল থাকুন। পরিবারের ছোটদের প্রতি খেয়াল রাখবেন, বৃদ্ধদের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। সবার জন্য দোয়া করবেন। আমি আপনাদের সবার জন্য দোয়া করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।